নমস্কার দর্শক বন্ধুগণ, সাধক জীবন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে মহাসাধক চণ্ডীদাসের কথা। 14 শতকের বাংলা, চারপাশে দেখা দিয়েছে চরম অরাজকতা। ভিন্ন ধর্মের জয় পতাকা উঠছে, বৌদ্ধরা তান্ত্রিক হয়ে গেছেন, বাংলাদেশের উত্তর প্রান্তের গহন অরণ্য ভেদ করে তারা হিমালয়ের বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছেন তিব্বতের তুষারাবৃত অঞ্চলে। এই সময় এলেন এক মহাসাধক, যিনি কাব্য সাহিত্য রচনার মাধ্যমে ঈশ্বরকে পাবার চেষ্টা করেছিলেন। তিনি কে? তিনি হলেন মহাকবি চণ্ডীদাস। বীরভূমের বুকে নান্নুর গ্রামে দেবী বাসুলী বা বিশালাক্ষীর মন্দির। এই মন্দিরে পুরোহিতের পদ পেয়েছেন চণ্ডীদাস, মাইনে সামান্য। তাতে কি, সারাদিন তো তিনি তার আরাধ্য দেবীর কাছে থাকতে পারবেন। দেবীর পাশেই ছোট্ট থাকবার একটি ঘর। ভক্তদের প্রদত্ত নৈবেদ্য দিয়ে আহার সারেন। সেদিন নিত্য পুজো সেরে দাদার কাছে গিয়েছিলেন। বেশ কয়েকদিন দাদার সঙ্গে দেখা হয়নি চণ্ডীদাসের। দাদার সংসারের অভাব অনটনের কথা শুনলেন। ঘরে জমানো চাল গামছায় বেঁধে দাদাকে দিয়ে এলেন। সংসার করতে আর ভালো লাগে না, ভালো লাগে রামায়ণ পাঠ করতে, দুপুর রোদে পুকুর ধারে বসে মাছ ধরতে আর মাঝে মধ্যে গান গাইতে। চালা ঘরের কাছে এসে চণ্ডীদাস দেখলেন কৃশকায়া এক যুবতী মন্দিরের সোপানে বসে কাঁদছে। তিনি প্রশ্ন করলেন, কি হয়েছে তোমার? মেয়েটি চণ্ডীদাসের দিকে তাকালো। অশ্রু সজল চোখ দুটি তার। সে বলল, আমার কেউ নেই, কতদিন ভাত খাইনি। তুমি কোথায় থাকো? কি নাম তোমার? আমার বাড়ি অনেক দূর, আমার নাম রামী, আমি ধোপানি। ধোপার ঘরে এমন রূপসী মেয়ে? অবাক হলেন চণ্ডীদাস। বললেন, মন্দিরের দেখাশোনা করতে পারবে? তাহলে তুমি এখানেই থেকে যাও। তিনি গ্রামের মাতব্বর বিনোদ রায়ের কাছে গিয়ে সব কথা খুলে বললেন। বিনোদ রায় চণ্ডীদাসের এই দয়ার কথা শুনে খুবই খুশি হলেন। অল্প দিনের মধ্যেই রামীর কাজ সকলকে মুগ্ধ করল। পরবর্তীকালে চণ্ডীদাস এই প্রসঙ্গে লিখেছেন, রামিনী কামিনী কাজে তো নিপুণা, সকলের প্রিয়তমা। চণ্ডীদাস এক মনে মা বাসুলীর পূজা করতেন। রামী মন্দির মার্জনা করেন, ফুল তুলে আনেন, মালা গাঁথেন। চণ্ডীদাস দেবীর ভোগ থেকে কিছু অংশ রামীকে দেন, মাঝে মধ্যে কিছু পয়সা কড়িও তার হাতে দেন। চণ্ডীদাসের ছোটবেলার সম্পর্কে আমরা বিশেষ কিছু জানতে পারি না। মা বাবার নামও জানা নেই। অনেকে বলে থাকেন ভিন গ্রাম থেকে তিনি তার দাদা দেবীদাসের সঙ্গে নানুরে আসেন এবং বাসুলী দেবীর পূজক হন। আবার কেউ কেউ বলেন না, চণ্ডীদাস আদতে নানুর গ্রামের বাসিন্দা। এই নানুর গ্রামেই চণ্ডীদাসের সাধনায় সিদ্ধিলাভ হয়েছিল। এ বিষয়ে কোনো বিরোধ নেই। একদিন দরিদ্র ঘরে জন্মেছিলেন তিনি। মনে হয় ছোটবেলাতেই মা বাবাকে হারিয়েছিলেন। বড় ভাই দেবীদাসের স্নেহ এবং মমতার মধ্যে দিয়ে তিনি মানুষ হন। কিশোর বয়সেই চণ্ডীদাস বাসুলীর পূজারীর পদ পেয়েছিলেন। এই বাসুলী বা বিশালাক্ষী হলেন প্রসন্না বদনা বাগেশ্বরী। একসময় ইনি ছিলেন বৌদ্ধ সহজিয়াদের প্রতিষ্ঠিত দেবী। এই বিগ্রহের সামনে বসেই তারা তন্ত্রমন্ত্রে দেবীর কৃপা লাভের সাধনা করতেন। পরবর্তীকালে হিন্দুরা এই বিগ্রহকে নিজেদের ধর্মের ভেতর নিয়ে আসেন এবং দেবীর পুজো করতে শুরু করেন। চণ্ডীদাস কোন ধর্মাবলম্বী ছিলেন? অনেকে বলে থাকেন তিনি বৌদ্ধ ধর্মের সহজিয়া পথের পথিক ছিলেন।
আবার অনেকে বলে থাকেন না, তিনি তান্ত্রিক মন্ত্রের মাধ্যমেই বিশালাক্ষীর পূজা করতেন। দেবী বাসুলিকে নিয়েই চণ্ডীদাসের পূজারী জীবন সার্থক হয়। তার স্নেহ স্পর্শে দীন চণ্ডীদাস হলেন মহাকবি চণ্ডীদাস। চণ্ডীদাস হলেন রামীর রূপমুগ্ধ। রামী ধোপানি সমাজে কাছে সে হয়তো তার প্রাপ্য মর্যাদা পাবে না, কিন্তু প্রেম কি এসব জাতপাত মানে? এক শুভ সন্ধ্যায় বাসুলি দেবীর পূজক চণ্ডীদাস রামীকে সাদরে নিজের কাছে আহ্বান জানালেন। রামীকে তিনি নিজের কাছে পেলেন। রামী প্রিয় স্পর্শে হলো বিহুবলা। চণ্ডীদাস বললেন, দেবীর আদেশে আমি তোমাকে গ্রহণ করেছি রামী। পৃথিবীর কোনো শক্তি আমাদের পৃথক করতে পারবে না। রামী বলল, আমাকে নিয়ে কি করবে ঠাকুর? আমি নীচ জাতি, মূর্খ। চণ্ডীদাস তাকালেন রামীর আনত নয়ন পানে, তারপর বললেন, তুমি রজকিনী, আমার রমণী, তুমি হও মাতৃ ব্যক্তি। ত্রিসন্ধ্যা যাজন তোমারই ভজন, তুমি বেদ মাতা গায়ত্রী, তুমি বাগবাদিনী হরের ঘরণী, তুমি গো গলার হারা, তুমি স্বর্গমর্ত পাতাল পর্বত, তুমি গো নয়নের তারা। রামীকে চণ্ডীদাস তার নয়নের তারা আর লীলা সঙ্গিনী করেছেন, এ খবর গ্রামের সর্বত্র ছড়িয়ে পড়ল। গ্রামের মাতব্বরেরা হলেন ক্রুদ্ধ। ঘরে ঘরে শুরু হলো রসালো আলোচনা। ব্রাহ্মণের দল এসে বললেন, জাতিচ্যুত চণ্ডীদাস আর দেবীর পূজা করতে পারবেন না, রামীও মন্দির মার্জনা করতে পারবে না। এ কথা শুনে চণ্ডীদাস হেসে উঠলেন। তিনি রামীর সঙ্গে মন্দিরের প্রাঙ্গণ ত্যাগ করে গ্রামের প্রান্তে বাসা বাঁধলেন। সমাজের ভয়ে চণ্ডীদাস ভীত নন, কিন্তু রামী ভাবল, সে যদি চণ্ডীদাসের সঙ্গে থাকে তাহলে চণ্ডীদাসের অমঙ্গল হবে। চণ্ডীদাস জানতেন প্রেম জীবনের সব থেকে বড় উপলব্ধি। প্রেম না থাকলে মানুষের জীবনে আর কিছুই থাকে না। রামীর প্রেমে ভেসে গেলেন চণ্ডীদাস, মন দিলেন সঙ্গীত রচনায়। তিনি জানতেন রামীকে গ্রহণ করে তিনি কোনো অন্যায় করেননি। রামীর প্রতি আকর্ষণ এক স্বাভাবিক ঘটনা। রামীর অনিন্দ প্রেম ও মাধুরী তাকে নতুনভাবে উদ্বুদ্ধ করেছিল। কিন্তু সমাজ এই প্রেমকে সহ্য করবে কেন? চণ্ডীদাসকে নানাভাবে ভয় দেখানো হলো। শেষ পর্যন্ত গ্রামের সমাজপতিরা ঠিক করলেন চণ্ডীদাসের দাদা দেবীদাসকে শাস্তি দিতে হবে, তাকে সমাজচ্যুত করা হবে। দেবীদাস এই কথা শুনে মহা বিপদে পড়লেন। তিনি সংসারী, এইভাবে সমাজচ্যুত হয়ে বাঁচবেন কি করে? তিনি ছুটলেন চণ্ডীদাসের কাছে। রামীকে এখনই ত্যাগ করতে হবে এ কথা বললেন। অনেক প্রলোভন দেখানো হলো। চণ্ডীদাস তার সিদ্ধান্তে অটল। শেষ অবধি দাদার অশ্রু সজল মুখখানি দেখে চণ্ডীদাস বললেন, যাও প্রায়শ্চিত্ত করো। প্রায়শ্চিত্তের দিন গ্রামের সবাই নিমন্ত্রিত হয়ে এসেছেন। চণ্ডীদাস নিজে পরিবেশন করছেন। এমন সময় সেখানে রামী এসে উপস্থিত হলেন। রামী সব শুনেছে। সে বলল, তুমি আমাকে ত্যাগ করলে ঠাকুর? চণ্ডীদাস রামীর পাশে দাঁড়িয়ে বললেন, ব্রাহ্মণদের আহার শেষ হয়েছে, চলো এবার ঘরে যাই। চণ্ডীদাসের দুঃসাহস দেখে ব্রাহ্মণেরা অবাক হয়ে গেলেন। রামীর হাত ধরে চণ্ডীদাস তার কুটিরে ফিরে এলেন। রামী তার কাছে ছিল জাগ্রতা শক্তি। রামী ছিল সর্ব অর্থে চণ্ডীদাসের লীলা সঙ্গিনী। গ্রামের প্রধান মাতব্বর বিনোদ রায় একদিন রাতে স্বপ্ন দেখলেন দেবী বাসুলি তার ওপর কুপিত হয়েছেন। তার প্রধান ভক্ত চণ্ডীদাসকে কেউ যেন কুকথা না বলে, এ তারই আদেশ। বিনোদ রায় ছুটে এলেন চণ্ডীদাসের কাছে, প্রতিজ্ঞা করলেন এখন থেকে কেউ আর চণ্ডীদাসের বিরুদ্ধাচরণ করবে না। চণ্ডীদাস যেন বিশালাক্ষী মন্দিরে প্রধান পূজারীর পদ গ্রহণ করেন। কিন্তু রামী এই প্রস্তাবে রাজি হলো না। গ্রামে থাকলে আবার চারপাশে কানাকানি শুরু হবে।
চণ্ডীদাসের সাধনায় বিঘ্ন ঘটবে। শেষ পর্যন্ত দেবী বাঁশুলিকে প্রণাম জানিয়ে চণ্ডীদাস এবং রামী নানুর গ্রাম ত্যাগ করলেন। গ্রাম থেকে গ্রামান্তরে ঘুরে ফিরলেন তারা। এই দুই সাধক সাধিকার দিকে তাকিয়ে কিছু মানুষ বোধহয় দীর্ঘশ্বাস ফেলেছিল। একদিন বট গাছের তলায় চণ্ডীদাস বসে আছেন। রামী তার মাথা রেখেছে চণ্ডীদাসের কোলে। কিছুক্ষণ পর চণ্ডীদাস বললেন, একদিন হঠাৎ কৃষ্ণনাম জপ করে বাঁশুলির বন্দনা করছি, এমন সময় বাঁশুলি এসে বললেন, তুই এবার থেকে কৃষ্ণনাম জপ করে আমার পূজা করবি। আমি প্রশ্ন করলাম, কেন? দেবী উত্তর দিলেন, কৃষ্ণ আমার গুরু। আমিও সঙ্গে সঙ্গে বললাম, তবে আমি একমাত্র কৃষ্ণকেই ভজনা করব মা। সেদিন বুঝতে পারলাম মানুষের মধ্যে প্রেম শক্তি বিরাজ করছে। প্রেম শক্তির বলে মানুষ অনেক অসাধ্য সাধন করতে পারে। চণ্ডীদাস তারপর থেকে কৃষ্ণপ্রেমে আত্মহারা হয়ে ওঠেন। সাধক চণ্ডীদাসের বিশ্ব সংসারের থেকে প্রেমকে প্রাণাধিক প্রিয় বলেছেন। তিনি বিশ্বাস করতেন প্রেমের মধ্যে সমস্ত ঐশ্বরিক শক্তি লুকিয়ে আছে। তাই প্রেমকে পাথেয় করে তিনি হলেন সহজিয়া সাধক কবি। আবার তিনি ছিলেন অদ্বৈতবাদী এক মহান বৈদান্তিক। প্রেমকে প্রথম থেকেই সহজ, সরল, সুন্দর এবং মধুময় রূপে প্রত্যক্ষ করেছেন। এটি বোধহয় তার সবথেকে বড় কৃতিত্ব। দর্শক বন্ধুগণ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলকে অজস্র ধন্যবাদ আমার চ্যানেলে আপনাদের মূল্যবান সময় দেবার জন্য। শীঘ্রই ফিরে আসছি নতুন পর্বে।